সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার 2026 এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে জারি করা হয়েছে 3 নং সতর্ক সংকেত। এখনও দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে নিম্নচাপের গভীর মেঘমালা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখনও অব্যাহত রাখা হয়েছে সতর্ক সংকেত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের জেলাগুলোর আকাশও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট, এদিকে চারখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, বিশ্বমভরপুর, চতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। একই সাথে দেখতে পাচ্ছি এদিকে পাবনা, এদিকে ভাঙ্গুড়া, লালপুর, বেয়ারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, কটচাঁদপুর, যশোর, নড়াইল, এদিকে গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, মাদারীপুর, এদিকে মাকসুদপুর, শিবচর, হাজীগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, রায়পুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের, এদিকে টেকনাফ, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, এদিকে সাতকানিয়া, এদিকে চিটাগং, রাজস্থলী, এদিকে ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, সুইরি, এদিকে এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই ভারী বর্ষণ শুরু হয়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হতে শুরু করেছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি আগামী 24 ঘন্টার মধ্যেই ঘনীভূত হয়ে দেশের আকাশে প্রবেশ করতে পারে। শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যে এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, পুরুলিয়া, করণদিঘি, এদিকে কৃষ্ণগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রংপুর, এদিকে সিলমারি, এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বমভরপুর, এদিকে দেখতে পাচ্ছি ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, এদিকে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানসি, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, নগরপুর, বাসতৈল, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শৈলকুপা, এদিকে এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হতে পারে ভারী বর্ষণ। আজকে মধ্যরাতের মধ্যেই বৃষ্টি বলয় একেবারে জাঁকিয়ে বসতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ভারী বর্ষণ শুরু হতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল মঙ্গলবার 18ই আগস্ট এদিকে সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পঞ্চবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে সিরাজগঞ্জ, তারা, সিংড়া, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর,
নবাবগঞ্জ গোমাস্তপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মতিরহাট, এদিকে হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আগামীকাল সকাল 11টা বা দুপুর 12টার মধ্যে দেখতে পাবো সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে বৃষ্টি বলয়ের মেঘমালা, যার প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, শিলিগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তোরা, আসাম অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও আগামীকাল বিকাল 2টা বা 3টার মধ্যে যে আপডেটটা দেখতে পাচ্ছি, সারা দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের সবগুলো জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। নিম্নচাপের ঘূর্ণবার্তুটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করতে পারে। এর প্রভাবে দেখতে পাবো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত না হলেও আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে আগামীকাল বিকাল 2টা অথবা 3টার মধ্যে। এছাড়াও আমরা দেখতে পাবো আগামীকাল 4টা, 5টা বা 6টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত অথবা আকাশটা গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে শাহজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, নলিহাতি, দুমকা, দেওঘর, এদিকে খয়রা, গড্ডা, মালদা, এদিকে সাহেবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ভাগলপুর, এদিকে মঙ্গর, এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, করণদিঘি, এদিকে কৃষ্ণগঞ্জ, ইসলামপুর, আড়াইরা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে ধুবড়ী, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বা আকাশটা মেঘলা থাকতে পারে। আগামীকাল রাতের মধ্যে বৃষ্টি বলয়ের প্রভাবটা অনেকটাই কমে আসবে সন্ধ্যা রাতের মধ্যে। তবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থেকে ভারী মেঘে ঢেকে থাকতে পারে, 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যরাতের পরপর দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে, সর্বোচ্চ 80-90 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলায় কিন্তু এমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশটা আংশিক মেঘলা এবং দেশের উপর দিয়ে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বুধবার সকাল 10টা বা 11টার মধ্যে আবারও সারা দেশের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। বিকেলের মধ্যে 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত এবং আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং সন্ধ্যা রাতের মধ্যে আবহাওয়া পরিষ্কার হলেও মধ্যরাতের পরপর আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এমন পরিস্থিতি কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।